Hey everyone, this is Paramita. Welcome back to my channel. Morning. এখন আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। মানে আমরা at least উঠতে পেরেছি। ভেবেছিলাম উঠতে পারবো না, বাট উঠেছি আমরা। এই যে তিনজন। কোথায় যাচ্ছে? বাকিরা আসেনি, আমরা তিনজনই যাচ্ছি। চলো দেখি। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের আসতে লেট হয়েছে, বাট এসে দেখলাম তখনও সূর্যোদয় হয়নি, কারণ আকাশ মেঘলা ছিল। কিছুক্ষণ পর আস্তে আস্তে সূর্যি মামা দেখা দিতে শুরু করলো আমাদেরকে, আর আমরা সেই সাথে সাথে খেয়ে নিলাম 1 কাপ করে গরম গরম চা আর বিস্কিট। এরপর ওখানে কিছুটা টাইম কাটিয়ে আমরা বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূর অব্দি এগোলাম। ভিড় ভালোই আছে মোটামুটি। হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে আমরা ঢেউ সাগরে চলে এসেছি, কিন্তু পিছন দেখছি। কালকে যেটা আমরা খরচ করে অটো করে গেছিলাম, সেটা আমরা আজকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি, কিন্তু এদিক দিয়ে ঢুকতে দেবে না, সেহেতু কোনো রিগ্রেট নেই। বিচ সাইডে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম হোটেলের দিকে। আর দেখো যেতে যেতে একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখালাম। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এখানে পুরি আছে, আলুর পরোটা আছে, সাথে আছে ডিম টোস্ট। চলো আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর আছে এখানে এই যে পুরির সাথে সবজি দিয়েছে। সবাই খেয়ে বলছে টেস্ট খুব ভালো, এবার টেস্ট করে দেখি। চলো। এবার বেরোলাম তালসারি, শঙ্করপুর ওই সাইডে যাবো, তো চলো। আমাদের হোটেলের সামনে ছিল অটো স্ট্যান্ড, আর সেখান থেকে আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তালসারি, চন্দনেশ্বর মন্দির, কাজু বাগান, রাধা গোবিন্দ মন্দির, এইগুলো আমরা কভার করব বলে অটো রিজার্ভ করেছিলাম। এটা হলো দীঘার বর্ডার, মানে ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার যে বর্ডারটা, সেটা হচ্ছে এইটা। সো এবার আমরা ঢুকে গেলাম ওড়িশাতে। আমরা এখান থেকে ফার্স্ট যাচ্ছি রাধা গোবিন্দ টেম্পল, যেটা সেটা দেখতে। তো এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই তোমাদেরকে আমি বাইরে থেকে যতটা পসিবল ততটা দেখিয়েছি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। আর ওই দিন প্রচন্ড ভিড় ছিল মন্দিরের মধ্যে, কারণ দিনটা ছিল সোমবার, আর সোমবারে ওখানে স্থানীয় মানুষদের প্রচুর ভিড় হয়েছিল। যেহেতু মন্দিরটা শিবের, তাই সোমবার দিন জল ঢালার জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছিল ওখানে। এখানে জগন্নাথ দেবের দর্শন করলাম আমরা। তারপর ভিতরে অনেক ছোট ছোট দোকান ছিল, যেখানে পুজোর ডালা বিক্রি হচ্ছিল, এছাড়াও অনেক বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তারপর পুরো মন্দিরটা ভালো করে ঘুরে আমরা ওখান থেকে বেরোলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম এবার তালসারির দিকে। তো তালসারির দিকে যেতে যেতে ড্রাইভার এটা বলছিলেন যে এখানে প্রচুর কাজু বাদামের গাছ আছে। ওখানে গাছ থেকে যদি 1 কেজি মতো কাজু বাদাম পাড়া হয়, সেটা প্রসেস করে বেরোয় মাত্র 200 থেকে 300 গ্রাম, বাকি পুরোটাই খোলা বেরোয়। তো সেই কারণে কাজুর দাম এত বেশি। এরপর চলে এসেছি এখন আমরা তালসারি। তালসারি সি বিচে এখানে জোয়ার থাকলে কিন্তু নৌকায় করে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখন এমন একটা পজিশন যেখানে জোয়ারও নয়, একটু ভাটা, বাট পুরোপুরি ভাটাও বলা যায় না। কারণ কি, প্রায় এই যে জলটা দেখতে পাচ্ছ এখানে, এই জলটা প্রায় 1 হাঁটুরও বেশি জল ছিল। তো ওপারে যাওয়ার জন্য হেঁটে হেঁটে এই জলটা পেরিয়ে ওপারে যেতে হতো।
কিন্তু আমরা সেটা করিনি। তো আমরা এপার থেকে পুরো বিচের সৌন্দর্যটা উপভোগ করলাম, এখানে দাঁড়িয়ে একটু ডাব খেলাম, দেন ওখান থেকে বেরোলাম। বিকেলের দিকে এই তালসারির বিচে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, আর তার জন্য এই তালসারি বিচের নাম লাল কাঁকড়া বিচও বলা হয়। তালসারি থেকে ফেরার পথে আমরা ঢুকেছিলাম কাজু উদ্যানে। আমরা যাওয়ার সময় যাইনি, এটা আমরা ফেরার সময় ঢুকেছিলাম। তো কাজু উদ্যানটা তোমাদের ঘুরে দেখাই চলো। এখানে কিছুটা জায়গা নিয়ে এক একটা প্রজাতির কাজু গাছ রাখা হয়েছে, তার নাম ডিটেল সবকিছু এখানে সাইনবোর্ডের মাধ্যমে লেখা রয়েছে। যদিও এই সময়টা কাজু বাদামের সিজন নয়। তালসারি থেকে হয়ে আমরা চলে এসেছি রুমে, এখন বাজছে 12টা মতো। এবার যাবো একটু বিচের ধারে, একটু স্নান করবো ভাবছি, দেখা যাক কি হয়। তারপর এসে লাঞ্চ করে দেন বিকালে আবার বেরোনোর প্ল্যানিং আছে। সমুদ্র থেকে এসে স্নান টান করে নিয়েছি, এবার যাবো লাঞ্চ করতে, চলো। এখন বাজছে 5:30। আমরা একটু ঘুম টুম দিয়ে উঠে এবার যাব একটু বিচ সাইডে, টুকটাক কিছু কেনাকাটার আছে সেগুলো করব। আপাতত এখন আমরা চা খাচ্ছি, এই যে আমি এদিকে একজন বসে আছে, দুজনে মিলে এখানে চা খাওয়া হচ্ছে। এখান থেকে বেরিয়ে তারপর বিচে যাব, দেখা যাক। ওখান আর কোথাও যাওয়ার প্ল্যানিং নেই, কাল তো ওল্ড দীঘাটা ঘোরা হয়ে গেছে। আজই নিউ দীঘা মার্কেটটা একটু ঘুরে দেখবো কিরকম কি ব্যাপার স্যাপার, এদিকটা ঘোরা হয়নি। তো চলো চা খেয়ে বেরোচ্ছি। সমুদ্র সৈকতের সকালের দৃশ্য যেমন মনোরম, সন্ধ্যের দৃশ্য কিন্তু বেশ মনোরম। এই বিচের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু পেট পুজো করতে মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর, একদম বাঙালিয়ানায় ভরপুর। আমরা এখানে অর্ডার করেছিলাম মিত্র ক্যাফে স্পেশাল ফিশ কবিরাজি, তার সাথে ছিল ফিশ ফ্রাই এবং ফিশ ফিঙ্গার। প্রত্যেকটা আইটেমের টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, একদম অপূর্ব খেতে ছিল, একদম মুখে লেগে থাকার মতো। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি নিউ দীঘার মার্কেটে। ওল্ড দীঘার মতো অত বেশি দোকান না হলেও এখানেও কিন্তু বেশ অনেক রকমই দোকান রয়েছে। আর এই যে আমরা করে নিয়েছি কিছু শপিং, এবার যাচ্ছি হোটেলের দিকে। শপিং কমপ্লিট করে চলে এসেছি রুমে, এখন বাজছে ওই 8:30 মতো। এরপর ডিনার করব। আসার সময় একদম ডিনারটা বলে চলে এসেছি কালকের মতো, আজকে ওরা রুমে সার্ভ করে দিয়ে যাবে। তো ডিনার করে শুয়ে পড়বো, কালকে সকালে আমাদের বাস। আমাদের চেক আউট টাইম 9:30 আর আমাদের বাসের টাইম হচ্ছে 10:30। সো দীঘা ঘোরা মোটামুটি কমপ্লিট। কাল আর কোথাও বেরোনোর সেরকম প্ল্যানিং নেই, তবে
ইচ্ছা আছে, দেখা যাক মোহনার দিকটা যদি যাওয়া যায় সকালের দিকে। যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো